হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রুতি ভক্তমণ্ডলী, আপনারা কেমন আছেন? সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন। আমার নাম সুজয় নৃসিংহ দাস। আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, সুজয় ব্লগার টিভি সদস্য হয়ে যান। তো আজকে আমি ভগবানকে দর্শন করে দেবো আর ভগবানের জন্য কি ভোগ তৈরি করছি। তো ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেলে নিজের শরীরে যত ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে। তো কি কি ভোগ লাগাবো সেটা আমি আপনাদের দেখাবো। কি কি আইটেম তৈরি করছি, আমার বাড়িতে কিছু নেই, আমি নিজেই রন্ধন করে নিজেই ভোগ লাগাই, নিজেই প্রসাদ পাই। তো অবশ্যই আপনারা বাড়িতে যারা যারা আছেন আপনারা এইভাবে আলোক্য সাজিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার চেষ্টা করুন। তো চলুন মন্দিরে যাওয়া যাক। মন্দিরে যেয়ে ভগবানকে দর্শন করে দিই। দর্শন করানোর পর আমি কি কি ভোগ তৈরি করছি ভগবানের জন্য। বেশি আইটেম না, 2-3টে আইটেম তৈরি করবো, তৈরি করে ভগবানকে ভোগ লাগাবো। তো অবশ্যই আপনারা যারা যারা আছেন তাদেরকে বলবো আপনারা বাড়িতে ওইভাবে আলোক্য সেট করে আপনারা বাড়িতে ভগবানকে ভোগ লাগাবেন, ঠিক আছে? তো অবশ্যই চলুন মন্দিরের দিকে যাওয়া যায়। কৃষ্ণ। তো আমি মন্দিরের দিকে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার মন্দির আমি এইভাবে সেট করেছি। আপনারা এইভাবে আলোক্য সেট করে ভগবানকে বাড়িতে ভোগ লাগানোর চেষ্টা করবেন। তো ভগবানকে তুলসীর পাতা দেওয়া হয়েছে, কিন্তু একটা নিচে পড়ে গেছে, ওটাকে পরে ঠিক করে দেওয়া হবে। রাধা মাধব সখীবৃন্দ আছে, আর এখানে পঞ্চতত্ত্ব দর্শন করছেন। পঞ্চতত্ত্ব মানে কাদেরকে তুলসী পাতা দেওয়া আছে, আপনারা অবশ্যই এইভাবে দেখে দেখে দেবেন। আর এখানে জগন্নাথ সুভদ্রা বলরাম আপনারা দর্শন করছেন, কাকে কাকে তুলসীর পাতা দেবেন এখানে দেওয়া আছে। আর এখানে নৃসিংহ ভগবান, অবশ্যই আপনারা নৃসিংহ ভগবানের চরণে 108টা তুলসীর পাতা দেবেন। ভগবানের যে 108টা নাম আছে সেগুলো বলতে পারেন, না হলে 9টি নাম আছে সেটাও বলতে পারেন, না হলে নৃসিংহ কীর্তন করতে পারেন, নমস্তে নরসিংহায়। আর এখানে গোপালজি বসে আছে, স্বয়ং ভগবান আপনাদের সামনে আছে, ড্রেস পরিয়ে দিয়েছি। আর এখানে তুলসী মহারানী দেখতেই পাচ্ছেন, শুকিয়ে গেছে, কিছু করার নেই। তো এখন শীতকাল, একটু তুলসী মহারানী শুকিয়ে যায়, যত্ন একটু কম নেওয়া হয়, এই জন্য এরকম হয়ে গেছে। দেখুন, তাও আছে কিছু ভালো। এইগুলো আপনারা ভেঙে দেবেন, তাহলে আরও সুন্দর হয়ে যাবে। আপনার তুলসী মহারানীকে জল দেবেন, তুলসী পরিক্রমা করবেন, তুলসী কীর্তন করবেন। আর এখানে আছে স্বয়ং পরম বৈষ্ণব, স্বয়ং মহাদেব। আর এখানে গুরু পরম্পরাকে দর্শন করছেন আপনারা, গুরু পরম্পরা আপনারা দর্শন করছেন। আসলে আপনাদেরকে একটা কথা বলি, গুরু পরম্পরার নামগুলি আপনাদের বলেই দিই, ঠিক আছে? হরে কৃষ্ণ। তো এখানে সরস্ব গোস্বামীকে আপনি দর্শন করছেন, আর পাশে হচ্ছেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ। আর তার পাশে হচ্ছেন ইনি হচ্ছেন ভক্তি বিনোদ ঠাকুর। আর তার পাশে হচ্ছেন গৌর কিশোর দাস বাবাজি মহারাজ। আর তার পাশে হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ঠিক আছে, গোস্বামী গুরু মহারাজ। আর এখানে দেখতে পাচ্ছেন অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, জয় পতাকা স্বামী গুরু মহারাজ। তো অবশ্যই আপনারা অনেকে বলতে থাকেন যে গুরু পরম্পরা তো আছে, তার প্রমাণ কি আছে? প্রমাণটা আমি আপনাদেরকে দেবো এখনই, ঠিক আছে? যে চলুন আমি পাশের ঘরে যে আমি আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি যে এরা তার কিসের প্রমাণ আছে। যা গুরু পরম্পরা প্রমাণ চায় তাদেরকে আমি বলবো শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পড়ুন, সেখানে গুরু পরম্পরা প্রমাণ আছে। আপনারা যখনই আপনারা অন্য জায়গার থেকে গীতা কিনতে যাবেন তখনই দেখবেন সেটা কোনো গুরু পরম্পরা প্রমাণ নেই, কিন্তু আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাগত সংঘ সে গুরু পরম্পরা প্রমাণ আছে। ভগবান শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরা, এখানে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে প্রভুপাদ থেকে সব গুরু পরম্পরা দেওয়া আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন গুরু পরম্পরার নামও সব দেওয়া আছে এর মধ্যে। আপনারা যদি পড়তে চান পড়তে পারেন শ্রীমদ্ ভগবদ্গীতা। এই দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ থেকে শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ, ব্রহ্মা, নারদ, ব্যাসদেব, মধ্যাচার্য সবার নাম এখানে দেওয়া আছে, গুরু পরম্পরা প্রাপ্ত শ্রীমদ্ ভগবদ্গীতা। তো এবার আমি আপনার সঙ্গে বেশি কথা না বাড়িয়ে চলে যাই আবার ভগবানের মন্দিরে, সেখানে অভয় চরণকে দর্শন করে দিই। শিল জগৎগুরু শিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, জয় আমার গুরু মহারাজ, জয় পতাকা স্বামী গুরু মহারাজ। তো চলুন আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিলাম। প্রমাণ দেখিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, জয় পতাকা স্বামী গুরু মহারাজ। এইবার চলে যাব রান্নাঘরে, কী কী ভগবানের জন্য রন্ধন করছি। তো অবশ্যই আপনারা এইভাবে আলোক্য সেট করুন ভগবান পরমেশ্বর ভগবান উপরে। বাঁ দিকে পঞ্চতত্ত্ব, মাঝখানে জগন্নাথ সুভদ্রা বলরাম, আর ডান দিকে হচ্ছেন নৃসিংহ ভগবান, মাঝখানে গোপাল। আর যার গোপাল আছে মাঝখানে রেখে দেবেন। আপনার গুরু পরম্পরা এইভাবে আপনারা সাজিয়ে দেবেন। আর আমার লাইটটাকে নিয়ে এসেছি আমি আপনাদের মাঝে মাঝে দেখাই, দেখুন। আর এখানে নৃসিংহ ভগবান আছে, আর এখানে দ্বারকার যে দ্বারকাধীশ
ভগবান শ্রীকৃষ্ণ আর কী কী রন্ধন করছি দেখিয়ে যাই আমি রান্নাঘরে। তো আপনারা এইভাবে বাড়িতে রন্ধন করে আপনি এটা ডাল হচ্ছে এই জন্য এরকম পড়ে যাচ্ছে, ডালটা এরকমই হয় আমার। এখানে দেখছেন অন্ন দিয়ে দিয়েছি, আইটেমগুলো আমি আপনাদের পরে দেখাবো। দেখছেন ডাল হচ্ছে, আর এখানে কী কী তৈরি করি, এখানে আলু ভাজা, আর এখানে একটি ফুলকপি আছে, বাঁধাকপি আছে, বাঁধাকপি দিয়ে একটা তরকারি তৈরি করবো, করে ভগবানকে ভোগ লাগাবো। আপনারা এরকমভাবে ভগবানকে তৈরি করে ভোগ লাগাতে পারেন। চলুন তৈরি করি। এরকম ডাল হয়ে গেছে, ডাল এখন পর্যন্ত আমি এরকম করেছি, পাতলা করে হয়। ইস্কনের ডাল না হলে এবারে কোনো ভগবানকে ভোগ লাগানোর ডাল থাকবেই মাস্ট। তো ডাল হয়ে গেছে, ডাল এবার আমি কড়াইতে ঢেলে দেবো। আর এখানে ফুলকপি আছে, ফুলকপি দিয়ে একটা তরকারি করে ভগবানকে ভোগ নিবেদন করব। তো চলুন যাওয়া যাক। এটা হয়ে গেলে ভগবানকে ভোগ নিবেদন করে দেবো। এর ভিতরে আলু দিয়েছি দু চারটে আলু দিয়ে আমি তৈরি করেছি, এটাকে বানিয়েছি। আর এখানে ডালটা হোক, তারপরে আমি এখানে বাসন, এরকম একটা পিতলের বাসন নিয়ে নেবেন, 2-3টে নিয়ে আপনি যে কটা আইটেম করবেন আইটেমের মধ্যে সাজিয়ে দেবেন। আমি অন্ন সাজিয়ে দিয়েছি, এবার ডাল সাজাবো আমি। হরে কৃষ্ণ। তো ভগবানের জন্য ভোগ তৈরি হয়ে গেছে। আমি ডাল তৈরি করেছি, একটা বাঁধাকপির তরকারি তৈরি করেছি, জল আছে, অন্ন আছে, এইগুলো দিয়ে আপনি ছোটোখাটো আইটেম দিয়ে আপনি ভগবানকে ভোগ লাগাবেন। তাই ভোগ লাগানোর জন্য আপনাদেরকে কী কী লাগবে, 2টো আসন লাগবে, আর হচ্ছে এখানে তুলসীর পাতা লাগবে, আর এখানে একটা নামহট্ট গ্রন্থ, যারা মন্ত্র মনে নেই তাদেরকে বলবো, যারা নামহট্ট গ্রন্থ নিতে চান তাদেরকে বলবো এই পৃষ্ঠায় চলে যাবেন, 145 পৃষ্ঠায়। 145 পৃষ্ঠায় আপনারা যে মন্ত্রগুলো আছে ভোগ অপূর্ণ করার পদ্ধতি, এই যে এখানে সব লেখা আছে, আপনি লেখা 3বার করে বলবেন। এই যে এখানে মন্ত্র আছে, আপনি প্রভুপাদের উদ্দেশ্যে নিচের প্রণাম মন্ত্র 3বার জানিয়ে তার উপভিক্ষা করবেন। আর এখানে দেখুন নিচে মন্ত্র আছে, সব মন্ত্রগুলো শ্রী চৈতন্য মহাপ্রভুর নিচের প্রার্থনাটি 3বার জানাবেন। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য নিচের প্রার্থনাটি 3বার উচ্চারণ করবেন। এইভাবে দেওয়া আছে, আপনার এইভাবে ভোগ লাগাবেন, ঠিক আছে। আর এখানে দেওয়া আছে এই মন্ত্র 3বার করে আপনারা বলে ভগবানকে ভোগ লাগাবেন। আর যখনই আপনারা ভোগ লাগাবেন, শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র প্রথমে 3বার বলবেন, গুরু মহারাজের প্রণাম মন্ত্র 3বার বলবেন। বলার পরে আপনি যে মন্ত্রগুলো আমি আপনাদের দেখালাম সেই মন্ত্রগুলো আপনারা বলার চেষ্টা করবেন 3বার করে। তো বুঝতেই পাচ্ছেন। তারপরে আপনি এই মন্ত্র করে 3বার বলে আপনি 2টো আসনে 2টো ফুল দিয়ে দেবেন। ফুল দেওয়ার পর আপনি এখানে ভগবানের যে উদ্দেশ্যে এই যে গঙ্গা জল আছে, সমস্ত আইটেমের মধ্যে একটু একটু করে গঙ্গা জল দিয়ে দেবেন। গঙ্গা জল দিয়ে আপনি তুলসীর পাতা আপনি দিয়ে দেবেন ভগবানকে। ভগবানের যতগুলো ভোগ রন্ধন করবেন ততগুলো ভোগের উপর আপনি এইভাবে আপনি তুলসীর পাতা আপনি দিয়ে দেবেন। প্রত্যেকটা আইটেমের মধ্যে একটি করে তুলসীর পাতা আপনি দিয়ে দেবেন। এবার তুলসীর পাতা দিয়ে দেওয়ার পর আপনি মন্ত্রগুলো বলার আগে আমি কীর্তন করার মাধ্যমে আপনি ভগবানের মুখ এরকম ধুয়ে দেবেন। কীর্তন যখন করবেন এরকম চামচ দিয়ে প্রত্যেকটা আলক্ষ্য কিংবা বিগ্রহ থাকলে বিগ্রহের উপরে আপনি এরকম ঘোরাবেন। সমস্ত বিগ্রহের উপরে আপনি কীর্তন করতে করতে সমস্ত সবাইকে মুখ ঘুরিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনি এইবার কি করবেন, এইবার 2টো রুমাল লাগবেন, একটা গুরু মহারাজের, একটা ভগবানের। তো এটা রুমালটা আপনি ঘুরিয়ে দেবেন এরকমভাবে। তো যেরকম আইটেম হচ্ছে এরকম আইটেম আপনি যখন ভোগ লাগাবেন তখনও করবেন। আর ভোগ অপূর্ণ হয়ে গেলে, ভোগ নিবেদন হয়ে গেলে তখনও আপনি এসে এরকম মুখ ধুয়ে আপনি পরিষ্কার করে আপনি এইভাবে ভোগ লাগাবেন, ঠিক আছে। কিছুই নেই। আর যারা মন্ত্র জানে না তাদেরকে আমি বলতে চাই, তারা অবশ্যই ভগবানের মহামন্ত্র জপ করে, হে ভগবান আমি তো মন্ত্র জানি না, আপনি ভোগ গ্রহণ করুন। এইভাবে আপনি মহামন্ত্রের মাধ্যমে আপনি ভগবানকে ভোগ লাগাতে পারেন, কোনো প্রবলেম নেই। একদম যেরকম আছে ওই রকমই আপনারা ভোগ লাগানোর চেষ্টা করবেন। অবশ্যই এর মধ্যে ভোগ লাগিয়ে আপনি যে মন্ত্রগুলো বললাম ওই মন্ত্রগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে মন্ত্রটা একবার উচ্চারণ করেই দিই, ঠিক আছে। আমি যেরকম লাগাই সেরকম আমি আপনাদের করে দিই। তো আমার সব মুখ ধোয়ানো হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, ফুল আমার কাছে নেই, তো আমি ঘন্টা বাজাতে করব।
नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमाचार्योपादाय नितकिपपदाय निगोर्कतदामोदराय नगर ग्राम तारिणे नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमाचार्योपादाय नितकिपपदाय निगोर्कतदामोदराय नगर ग्राम तारिणे नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमाचार्योपादाय नितकिपपदाय निगोर्कतदामोदराय नगर ग्राम तारिणे 3 বার হয়ে গেল। এবার পরের মন্ত্র নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণে নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণে নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पश्चात दिशे तर नमो महावद परवर्ती मंत्र नमो महावदन्नय कृष्ण परम्पराय कृष्ण कृष्ण चैतन्य नामने गौर कृष्ण नमो महावदन्नय कृष्ण परम्पराय कृष्ण कृष्ण चैतन्य नामने गौर कृष्ण नमो महावदन्नय कृष्ण परम्पराय कृष्ण कृष्ण चैतन्य नामने गौर कृष्ण ब्रह्मन् देवाय गो ब्रह्मन् हिताय जगदीश कृष्णाय गोविन्दाय नमो ब्रह्मन् देवाय गो ब्रह्मन् हिताय जगदीश कृष्णाय गोविन्दाय नमो ब्रह्मन् देवाय गो ब्रह्मन् हिताय जगदीश कृष्णाय गोविन्दाय नमो ब्रह्मन् देवाय गो ब्रह्मन् हिताय जगदीश कृष्णाय गोविन्दाय नमः महामंत्र पंचतत्व मंत्र जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। এইভাবে আপনারা ভগবানকে ভোগ লাগাবেন। আর ভোগ লাগানো হয়ে গেলে আপনি আবার সেই ভোগ লাগানো যখন হয়ে যাবে তখন আপনি কি করবেন, আপনি যে পদ্মাটা, আপনি যে মন্দিরের পদ্মা আছে পদ্মাটা দিয়ে দেবেন, বাড়িতে প্রণাম করবেন, প্রণাম করে আপনি এক মালা জপ করবেন। এক মালা জপ করতে হবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। ভোগ লাগানো হয়ে গেছে। এবার আপনি হাততালি দিয়ে মন্দিরটাকে খুলবেন, কিংবা ঠিক আছে এবার দণ্ডবাদ প্রণাম করে দেবেন। একটুখানি দণ্ডবাদ প্রণাম করে আপনি মন্দিরটাকে এবার খুলবেন। ঠিক আছে, খুলে এবার ভোগ লাগানো হয়ে গেছে, প্রসাদ তৈরি হয়ে গেছে। তো এবার আপনি কি করবেন, যেরকম আমি বললাম এরকম মহামন্ত্রের মাধ্যমে আপনি প্রভুপাদের মুখটা, সবার মুখ আপনি ধুয়ে দেবেন এরকমভাবে, বুঝতে পারছেন? ঘন্টা বাজাতে বাজাতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এভাবে ধুয়ে দিয়ে আপনি রুমালগুলো ব্যবহার করবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। এবার আপনি একটা ধূপকাঠি দিয়ে আপনি ধূপারতি করে দিতে পারেন। ধূপারতি করে আপনি সব ভোগগুলো এবার নিয়ে চলে যাবেন। এইভাবে একটি ধূপকাঠি দিয়ে আপনি ভগবানের ধূপ আরতি করে দেবেন। ধূপ আরতি করার পর আপনি ভোগটা বের করে এবার আপনি আলাদা আলাদা বাসনে আপনি পরিষ্কার করে রেখে দেবেন। ভগবানের বাসনটা আলাদা করে সরিয়ে দেবেন। দিয়ে এবার আপনি কি করবেন, প্রসাদ পাবেন। প্রসাদ পাওয়ার মন্ত্র আছে, সেই মন্ত্র বলে আপনি প্রসাদ পেতে পারেন। ঠিক আছে, সেই মন্ত্র মাধ্যমে আপনার আমাদের নামহট্ট গ্রন্থে আছে, সেই নামহট্ট গ্রন্থ থেকে আপনারা দেখে আপনারা প্রসাদ পাওয়ারও কিছু মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো আপনারা অবশ্যই পড়বেন। ঠিক আছে, তো চলুন ভিডিওটা আজকে শেষ করা যাক। সব ভিডিওর মধ্যে তো এক কথা বলা যায় না, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।